আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, ক্রেজি সুদীপ ইউটিউব চ্যানেল থেকে করা হয়েছে। ভাইটি প্রশ্ন করেছে, দাদা আমার ইউটিউবে 2 বছরের এক্সপেরিয়েন্স আছে, বর্তমানে 2টা চ্যানেল চালাচ্ছি। একটা চ্যানেল এইটা যেটাতে আমি 80টি ভিডিও আপলোড করেছি, কিন্তু সব ভিডিওতে 0 ভিউজ প্রবলেম। আমার ভিডিওর কোয়ালিটি একদম অসাধারণ, ভয়েস কোয়ালিটি সুপার, ভিডিও ঠিকঠাক মতো এসইও করছি, তারপরেও 0 ভিউজ প্রবলেম। আপনি তো আপনার ভিডিওতে বলেছিলেন যে 20 থেকে 30টা ভিডিও আপলোড করলে একটু হলেও চ্যানেল গ্রো করবে, কিন্তু আমার চ্যানেলে আমি 80টি ভিডিও আপলোড করলাম, তারপরেও কেন 0 ভিউজ প্রবলেম? চ্যানেলটা কেন গ্রো করলো না? ওকে বন্ধুরা, এটারই সমাধান দেওয়ার চেষ্টা করব, কারণ প্রত্যেকটি ইউটিউবে যারা শর্ট ক্রিয়েটর আছেন প্রত্যেকেরই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে বর্তমান সময়। কারণ ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না, 0 ভিউজ প্রবলেম। 5টা-7টা ভিউজ আসছে কি 20-30টা ভিউজ আসছে, তার উপরে আর ভিউজ কোনোভাবেই বাড়াতে পারছেন না। আপনাদের চ্যানেলে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলটার মাধ্যমে। ওকে, আমি জানি আপনাদের প্রত্যেকের চ্যানেলেরই এমন কিছু ভুল আছে যে ভুলগুলো থাকার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না। ওকে, আমরা দেখুন চ্যানেলটা ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে এই চ্যানেলটার প্রথম ভুল এই যে নামটা রেখেছে ক্রেজি সুদীপ, এই নামে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ইউটিউব চ্যানেল আছে। আমি যদি এখান থেকে ফিল্টার করি, এখান থেকে জাস্ট 3 ডটে ক্লিক করলাম, সার্চ ফিল্টার। প্রথম ভুল, আপনি যদি আপনার চ্যানেলের নাম অন্য কোনো চ্যানেলের নামের সাথে মিল রেখে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটার সার্চ রেজাল্টে দেখাবে না, আপনার চ্যানেলে 0 ভিউজ প্রবলেম হতেই পারে। ওকে, আমি জাস্ট এখান থেকে চ্যানেল সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রেজি সুদীপ নামে প্রচুর সংখ্যক চ্যানেল কিন্তু আছে। এখান থেকে সেই চ্যানেলটা কোনটা খুঁজে বের করতে হবে। এমন পরিস্থিতি যদি আপনার চ্যানেলের ক্ষেত্রে হয় যে আপনি যে নামে চ্যানেলটা খুলেছেন সেই নামে অলরেডি ইউটিউবে প্রচুর সংখ্যক চ্যানেল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের রিস্কটা আপনি পাবেন না, আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে থাকবে সারা জীবন। তাই ইউনিক একটা নাম কিন্তু আপনার চ্যানেলে রাখতে হবে। ওকে, এখান থেকে আমরা চ্যানেলটা খুঁজে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চ্যানেলটা খুঁজে পেয়েছি, ক্রেজি সুদীপ। এই যে দেখতে পাচ্ছেন 82টি সাবস্ক্রাইব সংখ্যা। আমরা এই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন 80টি ভিডিও আপলোড করেছে এই চ্যানেলে, 82টি সাবস্ক্রাইব সংখ্যা। এই চ্যানেলটার প্রথম যে ভুল সেটা কিন্তু নামে। আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনি অবশ্যই ইউনিক একটা নাম রাখবেন, যে নামটা যে কোনো অডিয়েন্স, আপনি নিজেও যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন আপনার চ্যানেলটা সবার প্রথমে আসতে হবে, এমন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। ইউনিক নাম, অর্থাৎ একদম নতুন কিছু নাম যদি আপনি রাখতে পারেন, যে নামে এর আগে কোনো ইউটিউব চ্যানেল খোলা নাই, তাহলে অবশ্যই কিন্তু আপনার মোবাইল থেকে সার্চ করলেও আপনার চ্যানেলটা সবার প্রথমে চলে আসবে। ওকে, এটা কিন্তু প্রথম ভুল। দ্বিতীয় ভুল, এই চ্যানেলটার অ্যাবাউট সেকশন। দেখুন, অ্যাবাউট সেকশনে আপনি শুধুমাত্র লিখে রেখেছেন হ্যালো ফ্রেন্ডস, এতটুকু কিন্তু যথেষ্ট না। ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে একটা ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে বন্ধুরা, স্ক্রিনে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা দেখতে পাচ্ছেন। এখান থেকে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যাবাউট সেকশন। চ্যানেল অ্যাবাউট সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় 2024 সালে এসে। আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনটা আপনি যদি না লিখেন, তাহলে ইউটিউব কীভাবে বুঝবে যে আপনার চ্যানেলটা কী সম্পর্কিত? কীভাবে বুঝবে আমাকে বলেন? বোঝার কি কোনো অপশন আছে? আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেটা তো ইউটিউবকে বোঝাতে হবে যে আপনার চ্যানেলটা কী সম্পর্কিত, বা আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো কী সম্পর্কিত। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমি প্রত্যেককেই বলছি, যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের চ্যানেলেই এই অ্যাবাউট সেকশনটা কিন্তু সবার প্রথমে ঠিক করতে হবে। 1 নম্বরে চ্যানেলের নাম, দ্বিতীয়ত চ্যানেলের অ্যাবাউট সেকশন, চ্যানেলের যে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো আপনি কোন টাইপের ভিডিও আপলোড করছেন, আপনি হাসির ভিডিও আপলোড করছেন নাকি শিক্ষণীয় কোনো ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওর কিওয়ার্ডসগুলো কি, সেটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। যেমনটা এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটা কিন্তু প্রতিনিয়তই কার্টুন অ্যানিমেশন ভিডিও আপলোড করছে। এমনকি এই চ্যানেলের শর্ট ভিডিওতে ক্লিক করার পরে 1-2টা ভিডিও আপনি যদি ওপেন করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মজার কার্টুন, এটা কিন্তু এই চ্যানেলের কিওয়ার্ড। মজার কার্টুন ভিডিও, হাসির কার্টুন ভিডিও, ফানি কার্টুন ভিডিও, এগুলো হচ্ছে কিওয়ার্ডস। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে লিখতে হবে, হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপনারা হাসির কার্টুন ভিডিও পাবেন। প্রতিনিয়ত আমরা এই টাইমে ভিডিও আপলোড করি, কিংবা এটা না লিখলেও চলবে, আপনার চ্যানেলে কোন টাইপের ভিডিও আপলোড করেন শুধুমাত্র এইটা আপনি লিখে রাখবেন। এমনকি কিছু হ্যাশট্যাগ বা কিছু ট্যাগস আপনি দিয়ে রাখবেন আপনার চ্যানেলের, যেমন মজার কার্টুন ভিডিও। প্রত্যেকের ক্ষেত্রে আপনি যদি কমেডি ভিডিও আপলোড করে থাকেন, আপনাকেও কিন্তু আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে লিখতে হবে যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কমেডি রিলেটেড ভিডিও পাবেন। এরকমভাবে সুন্দর করে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনটা যদি ওপেন করেন, তাহলে দেখতে পাবেন তার চ্যানেল সম্পর্কে 2-4টা লাইন কিন্তু অলরেডি লিখে রেখেছে। আপনাকেও কিন্তু এই কাজটা করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু রিস্ক পাবেন না, আপনার ভিডিও আপলোড করলে 0 ভিউজ প্রবলেম, এটা আপনাকে 100% ফেস করতে হবে। 3 নম্বরে যে মিস্টেক সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে না পারা। আপনারা একটা শর্ট চ্যানেল খুলেছেন, শর্ট চ্যানেল খোলার পরে অতি উৎসাহে হতে পারে আপনারা 1 মাস 2 মাস খুব ভালো কাজ করেন,
আমি এই চ্যানেলের কথা বলছি না, আপনাদের কথা বলছি। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়। 1 থেকে 2 মাস আপনারা খুব ভালোভাবে কাজ করেন, প্রতিদিন ভিডিও আপলোড করেন, কিন্তু একটা সময় বাদ গিয়ে আপনি কিন্তু 2-1 দিন গ্যাপ দিয়ে দেন, ভিডিও আপলোড করতেছেন না। 7 দিন পরে আসে চ্যানেল, আবার 7 দিন পরে এসে ভিডিও আপলোড করা শুরু করলেন। আমি এমনও ইউটিউবার দেখছি 2-3 বছর চ্যানেল ফেলে রেখেছে, ফেলে রাখার পরে আবার নতুন করে কাজ শুরু করতে চায়। একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, ইউটিউবে কাজ করবেন বলে ভাবছেন, আপনি হাজারো কাজ করেন, সেই কাজের ফাঁকে আপনি যদি 1 থেকে 2 ঘন্টা ইউটিউব চ্যানেলে দেন, 100% কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এর জন্য রেগুলার আপনাকে কাজ করতে হবে। যেমন এই চ্যানেলটা দেখুন, একটা গ্যাপ কিন্তু দিয়ে ফেলেছে। এই যে ভিডিওটা, প্রথম ভিডিওটা দেখুন, এই ভিডিওটা আপলোড করেছে 4 ঘন্টা আগে। দ্বিতীয় ভিডিওটা আপনি দেখুন, এই ভিডিওটা আপলোড করেছে 9 আগস্ট, আজকে কিন্তু 12 তারিখ, 10-11, 2 দিন কিন্তু ভিডিও আপলোড করেনি, গ্যাপ দিয়ে দিছে। রেগুলার যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল রিচটা ডাউন হয়ে যাবে। 3টা মিস্টেক কিন্তু ধরে ফেললাম। আপনাদের প্রত্যেকের চ্যানেলে আমি জানি এই 3টা মিস্টেক আপনারা করে ফেলেছেন। অনেকের চ্যানেল তো আমি দেখছি যে এই চ্যানেলটার ব্যানারই সেট করেনি। এই যে ইউটিউব চ্যানেলের ব্যানারটা দেখতে পাচ্ছেন, ব্যানারই অনেকে সেট করেন, এই চ্যানেলটা তো সেট করেছে। এখন দেখুন 4 নম্বরে সবথেকে ইম্পর্টেন্ট যে মিস্টেক, সেটা হচ্ছে একটি চ্যানেলের সেটিংস। এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইউটিউব চ্যানেলটার কিন্তু সেটিংস ঠিক নেই। কারণ এই চ্যানেলটার সেটিংস যদি ঠিক থাকতো তাহলে 7 দিনের মধ্যে এই চ্যানেলের কমিউনিটি ট্যাবটা ইনেবল হয়ে যেত, যদি সেটিংস ঠিক থাকতো। ঠিক আছে, আপনার চ্যানেলের সেটিংসটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। সেটিংসের কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, যেমন কিওয়ার্ড আছে, ক্যাটাগরি আছে, কিংবা ল্যাঙ্গুয়েজ আছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান, অডিয়েন্স আছে, কোন সমস্ত মানুষের জন্য আপনি ভিডিও বানান। এই 4টা অপশন, আরও অনেক অপশন আছে, এই অপশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেটিংসগুলো আপনাদেরকে দেখাই। ঠিক আছে, ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি অনুরোধ করবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের শর্ট চ্যানেলটা গ্রো করাতে পারবেন, 0 ভিউজ প্রবলেমটার সমাধান করতে পারবেন। কারণ অনেকেই আছে ভিডিওটা স্কিপ করে করে দেখে, টেনে টেনে দেখে, তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না, ইউটিউবে কোনো কিছু শিখতে পারবে না, ভালো কিছু কখনো করতে পারবে না। আরে আমি তো এটা জানি, ঠিক আছে, এরকমভাবে জাস্ট ভিডিওটা দেখবে না। এখন দেখুন, আপনাদের ইউটিউব চ্যানেল সেটিংসটা ঠিক করার জন্য আপনি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে চলবে না, গুগল ক্রোম ব্রাউজারটি আপনাকে ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অপশন। আপনাদের যদি এখানে ইউটিউব অপশন না থাকে তাহলে আপনাকে এই সার্চ বারে সার্চ করতে হবে www.youtube.com। ওকে, এটা লিখে সার্চ করার পর আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিয়েছি। এই পেজটা কিন্তু আমাদের ডেস্কটপ সাইডে কনভার্ট করতে হবে। ডেস্কটপ সাইডে কনভার্ট করার জন্য এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, এই ডেস্কটপ সাইডে আপনি টিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু ডেস্কটপ সাইডে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। ওকে, ডেস্কটপ সাইডে ওপেন হওয়ার পরে আপনাদের চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউআর চ্যানেল অথবা ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে অনেক সময় ক্লিক করলে আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই এখানে যে ইউআর চ্যানেল বলে একটি অপশন আছে, এই ইউআর চ্যানেলের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ইউআর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এই যে এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একদম স্টেপ বাই স্টেপ বুঝাবো, কারণ নতুনরা কিন্তু এত কিছু বুঝে না ভাই। ঠিক আছে, একদম জাস্ট মাথার মধ্যে ঢোকে না, এজন্য কিন্তু আপনাদের একটু ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করি সব সময়। এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে দেবেন। ওকে, কাস্টমাইজে ক্লিক করে দিলেন। কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। ওকে, আপনাদের নেটওয়ার্ক কানেকশন যদি ভালো হয় তাহলে একটু তাড়াতাড়ি হবে, আর যদি নেটওয়ার্ক কানেকশন একটু দুর্বল হয় তাহলে 1 থেকে 2 মিনিটও সময় লাগতে পারে। একটু ধৈর্য ধরে ওয়েট করে পেজটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, একদম সাইডে দেখুন কয়েকটা অপশন আছে, এই যে সাইডে কয়েকটা অপশন আছে। ঠিক আছে, এই অপশনগুলো আপনাকে খেয়াল করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কাস্টমাইজ চ্যানেলে কিন্তু আছে। এখান থেকে সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন পেজটাতেই কিন্তু আমরা আসি। এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এখান থেকে দেখতে পাচ্ছেন লেআউটে আপনাদের পছন্দের ভিডিও কিংবা দর্শকদের দেখানোর জন্য ভিডিও, এগুলো সেট যদি নাও করেন আপনাকে এখান থেকে ব্র্যান্ডিংয়ে ক্লিক করতে হবে। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে চ্যানেলের লোগো এবং চ্যানেলের ব্যানারটা কিন্তু অবশ্যই সেট করতে হবে। ঠিক আছে, সেট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের ডেসক্রিপশন বক্স, অর্থাৎ আপনাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশনের কথা বললাম, সেই অ্যাবাউট সেকশনে আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু কিছু লিখতে হবে। যেমনটা দেখুন আমরা এখানে লিখে রেখেছি কোন টাইপের ভিডিও আপনারা পাবেন সেই সম্পর্কে কিছু কথা লিখেছি, তারপরে আমাদের চ্যানেলের কিছু কিওয়ার্ড কিন্তু আমরা এখানে লিখে রেখেছি। এরকমভাবে কিন্তু আপনাকে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা এখান থেকে লিখে দিতে হবে। ওকে, এখান থেকে লিখে দিলেন, দেওয়ার পরে আপনাদের সেটিংসটা কিন্তু ওপেন করে নিতে হবে। সেটিংসটা কোথায়? এখন দেখুন এই যে নিচে দেখুন সেটিংস। অনেকেই ইউটিউব স্টুডিওতে আসার পরে সেটিংস অপশনে খুঁজে পান না, এখান থেকে এই সেটিংসে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পরে
আপনাদের সামনে ঠিক এইরকম একটা নতুন ইন্টারফেস শো করবে। ওকে, এই ইন্টারফেস শো করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন চ্যানেলে। চ্যানেলে ক্লিক করার পর এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্সি। আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি প্রবাসী, আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন কিংবা মালয়েশিয়া থেকে থাকেন মালয়েশিয়াও সিলেক্ট করতে পারেন। আপনি যদি বাংলাদেশে থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশে থাকলে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করা ভালো, কারণ একটা সময় ছিল যখন বাংলাদেশ থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিত না, কারণ বাংলাদেশে মনিটাইজেশন ইনেবল ছিল না। এই কারণে একটা সময় আমরা ইন্ডিয়া সিলেক্ট করে অ্যাপ্লাই করতাম। আমার এই চ্যানেলটাই আজ থেকে 3 বছর আগে আমি যখন অ্যাপ্লাই করি ইন্ডিয়া সিলেক্ট করে অ্যাপ্লাই করছিলাম, কারণ সেই সময়টাতে বাংলাদেশে মনিটাইজেশন ইনেবল ছিল না। বাংলাদেশ থেকে কেউ যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করতো তাকে মনিটাইজেশন দেওয়া হতো না। তাই বর্তমান সময়ে আপনি কিন্তু বাংলাদেশ থেকে মনিটাইজেশন করতে পারবেন, ইন্ডিয়া থেকেও করাতে পারবেন, প্রবাস থেকেও করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি অবশ্যই এখানে কোন দেশ থেকে ইউটিউবিংটা করছেন সেটা লিখে রাখবেন। ওকে, লিখে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের কিওয়ার্ডস। একটি ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডস আপনি যদি না লেখেন তাহলে কী হবে জানেন? আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে যাবে না, ভিডিও আপলোড করলে রিচ পাবেন না। একটা দর্শক একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো আপনার ভিডিওগুলো খুঁজে পাবে না, সার্চ রেজাল্ট আপনি কখনো র্যাঙ্ক করাতে পারবেন না। বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। যেমন আমরা এখানে কি কিওয়ার্ড দিয়ে রাখছি, শাহিন রেজা টেক, আমাদের চ্যানেলের নামটা দিয়ে রাখছি। সার্চ করলে সবার প্রথমে আমাদের চ্যানেলের নামটা কিন্তু পেয়ে যাবেন, আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। তারপরে আমরা কি দিছি, কপি পেস্ট অন ইউটিউব, ইউটিউব কপি পেস্ট ইনকাম, কপি পেস্ট অন ইউটিউব শর্টস, ইউটিউব কপি পেস্ট ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি। এরকম করে আমরা বিশেষ কিছু কিওয়ার্ড কিন্তু দিয়ে রাখছি। এই কিওয়ার্ডগুলোর কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে, এমনকি সার্চ রেজাল্টে আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখাচ্ছে। এখানে আপনার চ্যানেলের কি কিওয়ার্ড, আপনি কার্টুন ভিডিও বানান, মজার কার্টুন ভিডিও, ফানি কার্টুন ভিডিও, হাসির কার্টুন ভিডিও, কার্টুন অ্যানিমেশন ভিডিও, এইরকম করে কিওয়ার্ড আপনি এই কিওয়ার্ড বক্সে অবশ্যই লিখে দিবেন। ওকে, লিখে দেওয়ার পর আপনি যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর কোনো সেটিংস নাই। এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর যে সেটিংস সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আছে। যেমন এখানে সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? দর্শক কারা, আপনার ভিডিও দেখবে কারা, বাচ্চারা দেখবে নাকি বড়রা দেখবে? এখানে অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যান, আরে আমি তো কার্টুন ভিডিও আপলোড করছি, তাহলে ভিডিওগুলো তো বাচ্চাদের জন্য। সেই ক্ষেত্রে এই যে একটা ফোন দেখেন, এই ফোনটা কিন্তু আমার বাড়ির, সেক্ষেত্রে আমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে এই ফোনটা নিয়ে কিন্তু সে ভিডিও দেখবে। বাইরের দেশে অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চাদের হাতে ফোন থাকে, তাদের নিজের অ্যাকাউন্ট থাকে, কিন্তু বাংলাদেশ থেকে তাদের নিজের কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই, নিজের কিন্তু কোনো আইডি নাই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বড়দের জন্য ভিডিও সিলেক্ট করে কিন্তু আপলোড করতে হবে, কারণ বাড়িতে অনেক বাচ্চারা আছে যারা মা বাবার ফোন থেকে ভিডিওগুলো দেখে, সেক্ষেত্রে মা বাবার কাছেও কিন্তু সেই ভিডিওগুলো যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নো, ইয়েস অথবা আই ওয়ান্ট টু সিলেক্ট, এখান থেকে আপনাকে অবশ্যই নোতে সিলেক্ট করে দিতে হবে। কারণ নোতে যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে বাচ্চাদের যদি সিলেক্ট করে রাখেন তাহলে বাচ্চাদেরকে কোনো মোবাইল আছে, বাচ্চাদেরকে কোনো অ্যাকাউন্ট আছে যে সেই অ্যাকাউন্টে ইউটিউব আপনার ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবে। একটা বিষয় আপনি খেয়াল করে দেখুন, আপনি ইউটিউবে যে টাইপের ভিডিও দেখেন সেই টাইপের ভিডিও কিন্তু আপনাকে দেখানো হয়। একজন বাবার ফোনে তার ছেলে কিন্তু ভিডিওগুলো দেখে, সার্চ করে তার বাচ্চার জন্য খুঁজে বের করতেছে কার্টুন ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু বাচ্চাকে দেখাচ্ছে। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক তার বাবা কিন্তু সেখানে সার্চ করলো, সেখানে ছোটোদের জন্য ভিডিও আপলোড না করে অবশ্যই বড়দের জন্য কিন্তু আপনাকে অবশ্যই এখানে নো সিলেক্ট করে দিতে হবে। যদি নো সিলেক্ট না করেন, ইয়েস সিলেক্ট করে রাখেন, তাহলে সঠিক দর্শকের সামনে কিন্তু আপনার ভিডিওগুলো যাচ্ছে না। এ কারণে কিন্তু জিরো ভিউজ প্রবলেম হতে পারে। এরপরে দেখুন এখানে ফিচার এলিজিবিলিটি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেলের জন্য। যদি এই 3 নম্বর অপশনটা আপনি ইনেবল না করেন, আপনি রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, রেগুলার 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করার পরে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, এই 3টা অপশনই কিন্তু আপনাকে ইনেবল করতে হবে। যদি ইনেবল না করেন তাহলে কিন্তু প্রবলেম হবে, অবশ্যই 100% প্রবলেম হবে। ওকে, এখানে দেখুন আমাদের চ্যানেল থেকে এই যে সেটিংসগুলো আছে সেটা আমরা কমপ্লিট করলাম। এই 3টা সেটিংস কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আসবেন আপলোড অ্যান্ড ডিফল্টে, 2 নম্বর সেটিংস। ওকে, আপলোড অ্যান্ড ডিফল্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশনে আপনি যদি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন, আগে থেকে টাইটেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ সেকশন আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, এটা যদি সিলেক্ট নাও করেন, আমার দেখেন এখানে সিলেক্ট করা নাই, আমাদের মেন চ্যানেলের সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে রিভিল করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন আমাদের কিন্তু কোনো কিছু লেখা নেই। তারপর এখান থেকে আপনি আসবেন অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আসার পরে এইখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটার ক্যাটাগরি কী সেটা কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ক্যাটাগরি। ওকে, চ্যানেল ক্যাটাগরির উপরে ক্লিক করলে ইউটিউবের যে 15টা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো কিন্তু ওপেন হয়ে যাবে।
এখানে আপনি কার্টুন ভিডিও কপি পেস্ট করছেন, তার মানে এই না যে আপনি এখানে পেটস অ্যান্ড অ্যানিমেলস ক্যাটাগরি দিয়ে রাখবেন, এমনটা কিন্তু না। সেখানে আপনি যেহেতু ভয়েস ওভার করে নিজের একটা গল্প তৈরি করছেন, দর্শকদেরকে এন্টারটেন দেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিও রাখতে পারেন, কমেডি ক্যাটাগরিও রাখতে পারেন। আমি অনুরোধ করবো অবশ্যই ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট, অথবা আপনি যদি কপি পেস্ট করে থাকেন অন্যের ভিডিওতে, নিজে যদি ভয়েস ওভার করে থাকেন, সেক্ষেত্রে আমি অনুরোধ করবো অবশ্যই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি অথবা কমেডি ক্যাটাগরি দিয়ে রাখবেন। আর যদি শিক্ষণীয় কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে এডুকেশনাল অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়ে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লাইসেন্স আপনি যেটা দেন না দেন আপনার নিজের ব্যাপার। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো কোন ল্যাঙ্গুয়েজের। আপনি যদি ইংলিশে ভিডিও বানিয়ে থাকেন, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ যদি বাংলা সিলেক্ট করা থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে যদি ইংরেজি ভিডিও দেখানো হয়, কয়জন দেখবে বলেন, কয়জন বুঝবে বলেন? অবশ্যই কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বাংলা ভাষায় ভিডিও বানিয়ে থাকেন, ইংরেজি যদি সিলেক্ট করে রাখেন, তাহলে ইংরেজি দর্শকদের সামনে বাংলা ভিডিও গেলে তারা কি ভিডিও দেখবে? দেখবে না কিন্তু। তাই একটা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করবো অবশ্যই এই যে সেটিংসগুলো কিন্তু আপনি অবশ্যই ঠিকঠাক রাখবেন, এবং আপনার চ্যানেলের কমেন্ট সেকশন আপনি দেখাতে চান না কি দেখাতে চান না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর এখানে যে সেটিংসগুলো আছে, এই সেটিংসগুলো তেমন একটা কার্যকর না। তাই আজকের এই ভিডিওতে আমি যে অপশনগুলো দেখালাম বা যে বিষয়গুলো আপনাদেরকে বললাম বা যে সেটিংসগুলো দেখালাম, এই সম্পূর্ণটাই কিন্তু কমপ্লিট করার পরেই আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা লাগবে। আর যদি আপনি এই ভুলগুলো অলরেডি করে ফেলেছেন বা এই সেটিংসগুলো ঠিক করেননি, কিংবা চ্যানেলের নামটা রেখেছেন ঠিকঠাক মতো না, আবার দেখা যাচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই, আপনি রেগুলার ভিডিও আপলোড করেছেন, 0 ভিউজ প্রবলেম, ভিডিওতে ভিউজ বাড়াতে পারছেন না, তাহলে আজকেই এই ভিডিওটা দেখার পরে আমি যে বিষয়গুলো বললাম বা যে বিষয়গুলো দেখালাম, এইগুলো আপনি একটু সংশোধন করেন, একটু কাস্টমাইজ করেন, আপনার চ্যানেলটা একটু এডিটস করেন, একটু পরিবর্তন করেন, তাহলেই দেখবেন আপনি 1 সপ্তাহ থেকে 1 মাস কাজ করবেন, আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করে দেবে। 0 ভিউজ প্রবলেম আর ফেস করতে হবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যারা নতুন ভিজিটর আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।